হযরত ইব্রাহিমকে আল্লাহ জাতির নেতা বানিয়েছিলেন, জাতি না মানুষের নেতা, ইমাম বানিয়ে দিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই দিন আল্লাহকে জানিয়েছেন, আল্লাহ নেতা হওয়ার যোগ্যতাকে শুধু আমাকেই দিলে। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে এরাও পাবে। আল্লাহ ওই দিন সাফ জানিয়ে দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। এই যে ইয়ানালু, এটা মুসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নেতৃত্ব দিতে তোমার সন্তানদের ভেতরে মানুষ পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দ্বারা বোঝা যায় জালেমদের জন্য নেতা হওয়া, রাজনীতি করা হারাম। আর এখন যারা দুনিয়ায় যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয়। আর আমাদের আবার নিষেধ করে, না আপনারা এই লাইনে আসার দরকার নেই, আপনারা মসজিদে বসে খানকায় বসে হু হু করেন। অথচ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কোথায়? এই জমিনে। কোথায়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি খলিফা পাঠাতে চাই জমিনে। কোথায়? বগুড়াবাসী, আপনার মেধা যদি থাকে, আপনি যোগ্যতা থাকলে মিলান। আল্লাহ কিন্তু ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা বলেননি যে মাদ্রাসায় খলিফা করে পাঠালাম। ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, তোরে খানকায় পাঠালাম, তুই খলিফা হয়ে যা। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে পাঠালাম, শুধু ওখানে দায়িত্ব পালন করলে শেষ হয়ে যাবে না, আপনাকে পাঠিয়েছেন আল্লাহ জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন কোথায়? বাংলার মুসলমানেরা আজ আমরা জমিনে নেই, এই জন্য জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে, যখন যা মনে আসে তাই করছে। এক কথা বলছেন, অত বোঝার দরকার নেই, হালকা বুঝে দেখেন। তো আজ আমরা জমিনে নেই, জালেমরা আজ জমিনটা ফাঁকা পেয়েছে, মন মতো যা লাগে তাই করে। আমরা যেহেতু খানকায় আছি, ও খানকার খলিফা হয়ে বসে আছে। তোরে খানকার খলিফা হওয়ার জন্য কে বলেছে? তোরে বলেছে আল্লাহ জমিনের খলিফা হওয়ার জন্য। এই শব্দটাকে আজ বিকৃত করে এমন একটা অপমান জায়গায় নিয়ে গেছে, যারা চুল কেটে দেয় তাদেরকে অনেক এলাকায় খলিফা বলে। কাপড় সেলাই করে ওলাও নাকি খলিফা। এমনকি দাঁতের যারা ডাক্তার, আমি অনেক জেলায় শুনেছি ওদের ডাক্তার বলে না, বলে খলিফার কাছে যাচ্ছি। কোথায় নিয়ে গেছে শব্দগুলো? অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তারা এ জমিনের খলিফা। আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সাজ্জে দেনা হিসাবে বিশ্ব নবীকে মানার তৌফিক দিন। 2 নম্বরে আল্লাহ বলছেন, আর কি পরিচয় তার? আপনি বললেন মাওলানা। মাওলানা মানে আমির হামজা। হ্যাঁ, কি মাওলানা মানে? গাইডলাইন দাতা, অভিভাবক, পথ প্রদর্শক। তার দেখানো পথ বাদ দিয়া যারা মাওলানা হিসাবে, অভিভাবক হিসাবে অন্য কাউকে গ্রহণ করেছেন, আপনি নিশ্চিত থাকেন জাহান্নামী। আল্লাহর নবী পথ দেখিয়েছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে মসজিদের মতো সেজদার জায়গা বানিও না। এই হাদিস তো আমি বানালাম নাকি? এই বলেন না কেন? অথচ যে দরুদ পড়ার পরে নবীরা আশেক দাবি করছে, গরম সন্নি ঠান্ডা সন্নি নাম দিয়েছে। তারা কবরের পাশে যে অনেকে পরীক্ষা দেবে, তাদের বলছে বাবা দোয়া করে দিন, কলম করে দিন। কোরআনে কারীম জানিয়েছে, হে নবী, সূরা ফাতিরের ভেতরে আছে, হে নবী, মারা যারা গেছে ওদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর ওলি হোক, ও কবরে শুনতে পারে কিছু? এক কথা বলেন না কেন? তা আপনি কোন নিয়তে গেলেন? এটা তো নবীর আদর্শের পথ হয়নি। সাইয়েদিনা মাওলানা আপনার এখনো ঠিক হলো না। তিনি যে পথ দেখিয়ে গেলেন, ওই পথ বাদ দিয়ে বাঁকা পথে আপনি হাঁটতেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে 10 বার নেকি হওয়া দূরের কথা, আপনার আরো গুনাহ হবে। কারণ আপনার মাওলানা ঠিক নেই, সাইয়েদিনা ঠিক নেই। এই কথা বুঝতেছে?
আল্লাহ আমাদেরকে দরুদ যেটা পড়েছি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা আহজাব 35 নম্বর আয়াতটা পড়েছি, খুব খেয়াল করে শোনেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা এবং মহান পুরস্কার আল্লাহ কাদেরকে দেবেন সে ওয়াদা দিয়েছেন এই আয়াতে। আমরা সবাই একটা জিনিস চাই, আল্লাহর ক্ষমা। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই। আল্লাহ পাক যে বিচারের সিস্টেম বানাবেন, 3টা ধাপ করবেন। এই তাকান, আল্লাহর বিচারের সিস্টেমে ধাপ হবে কয়টা? সবাই বলেন। অনেকে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ায় যে কিয়ামতে এক একটা পীর সাহেব, এক একটা দয়াল বাবা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল সহকারে উঠবে। আর এটা বিশ্বাস করে অনেক গ্রাম্য মানুষ মনে করেন না, এ বাবাই রব, বাবাই সব। অথচ কিয়ামতে কথাটা পুরা মিথ্যা কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা মরিয়ম 95 নম্বর আয়াত, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে, আয়াতের সাথে মিল আছে? আছে না, পোটা পড়ের মিথ্যা। হ্যাঁ, আয়াতের দ্বিতীয় সিস্টেমে ধাপ যেটা আল্লাহ বানাবে, তখন আর আপনাকে এবার একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিমামিহিম ইলা আখিরি আয়াত। সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব আমার কাছে বিচার করার জন্য তার নেতার সাথে। এবার আগে নেতাকে, এরপরে কর্মীকে। আপনি একটু ভাবেন তো, আপনি যার পেছনে চলেন, যে নেতাকে মেনে চলেন, আপনি যে দল করেন করেন, আমি নিষেধ করছি না। এই আয়াতটার সাথে মিলান কেন? এই আয়াতটা বিশ্বাস করেন তো? করেন। কিয়ামতের দিন আপনাকে এবার দ্বিতীয় ধাপে কিন্তু আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেক কি বলে? আপনি যার পেছনে আছেন ওকে যদি আল্লাহ দেখে, আল্লাহর আগে রাগ হবে। এ কথা বলেন না কেন? কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো বালাই নেই। আর আপনি তার পেছনে স্লোগান দিয়েছিলেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম নেতার পেছনে যারা আছেন, বিবেক দিয়ে ভেবে বাড়ি যান, আমার উপর রাগ না করে। যা আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ মাফ করবে না। আপনি তাহলে ধরা খাবেন। এরকম ধরা খাবেন মনে হচ্ছে কারা? হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এরকম লোক নেই। আলহামদুলিল্লাহ, ভালো মানুষ। নেতা ঠিক করে ফেলেছে। এমন কোন মানুষের পেছনে স্লোগান দেওয়া যাবে না যে মানুষকে আল্লাহ কিয়ামতে দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে, আমার পর্যন্ত আশা লাগবে না। অনেকেই মনে মনে ভাবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, একটু নাই সাপোর্ট করি, এতে কি? এতে কি? এতে কি আপনি বোঝেন? সূরা আরাফ 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতটা খোলেন। ফাংজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারআতা কানাত মিনাল গাবিরিন। জেলখানায় থাকতে এটা আমার আরো পরিষ্কার হয়েছে বেশি। তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে তথ্য আছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতা 2 জনকে পাঠালাম। আসরের সময় লোত নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আপনার জাতি সমকামিতায় লিপ্ত হয়েছে। পুরুষে পুরুষেরা বিয়ে করে, নারীতে নারীতে বিয়ে করে। এটা যেটা বাংলাদেশে অনেকে চালানোর জন্য বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে। এই যে শরীফ থেকে শরীফার যে গল্প সেবেনে, এটা কিন্তু এই লাইনে যাচ্ছে। সকালবেলা লোকটা বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে। শরীফা লাগলেই তো হবে না, এতটুকু লেগে যদি থাকতো, কিছুক্ষণ পরে বলবে আমি যেহেতু শরীফা তাহলে আমার মহিলা হোস্টেলে সিট দেন, আর আমি যেহেতু শরীফা আমার ভাবের কাছে থাকতে দেন। কথা বলছেন কেন? যে মহিলা হোস্টেল আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে,
কথা বলেন। এ লোকটা যতই শরীফা দাবি করুক, মাল কি? মাল কি? যেই মহিলা হয়েছিল আপনার মেয়ে, আপনার বোন, আপনার ফুফু আছে, ও মাল যতই বলুক আমি শরীফা, অত আসল জিনিস শরীফ। ওখানে থাকলে আগামী 10 বছরে জারজ দিয়ে দেশ ভরে যাবে। আর এটা যদি একবার হাইকোর্টে কায়েম করে ফেলতে পারে, আপনি তখন কিছু বলতেও পারবেন না, বললে আপনার বিরুদ্ধে মামলা হবে। কোন দিকে যাচ্ছে এই কথাগুলো তুলে ধরলে তখন বাতিল আর রাম আর বামরা বলে এ বুঝে ফেলিস, এরা আগে আটকা। এই কারণেই তো 3 বছর আপনি আটকিয়ে রাখলেন, তাছাড়া কি বলছেন? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আমার জীবনে চুরির অপরাধ আছে, ডাকাতি আছে, টাকা পাচার করা আছে। আপনি নিজের বিবেক থেকে বলেন আপনি কোন অপরাধে আমাদের রাখলেন 3 বছর? বলতে গেলে মানে জানে যে বুঝে ফেলেছে, জাতিকে জানিয়ে ফেলবে, আগে এর ধরে রাখে। জাতি সতর্ক হও, লোক নবীর জামানায় কিন্তু এই গোনার কারণে ধ্বংস হয়েছে তারা। ফেরেশতা 2 জন এসে বলে আল্লাহর নবী মাগরিবের আগে এখান থেকে চলে যান, গজব নাজিল হবে মাগরিবের সময়, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে সাথে নেবেন না। প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না? পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ না। কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। হ্যাঁ, তাদের চরিত্র ভালো ছিল, তারা চরিত্রহীনা ছিল না। কিন্তু লূত নবীর স্ত্রী তলে তলে এই সমকামী যারা, এই প্রকাশ্য পাপে যারা লিপ্ত, তাদেরকে নিচে নিচে সাহায্য করত, সাপোর্ট করত। বগুড়ার মানুষেরা একটু আপনার বিবেক কি খুলবে না? নবীর স্ত্রী সাধারণ মানুষের না, তার নিজের চরিত্র ভালো, সে চরিত্রহীনা না। শুধু চরিত্রহীনদেরকে নিচে নিচে সাপোর্ট করার কারণে আল্লাহ যদি তারে ধ্বংস করে জাহান্নামে দিয়ে দেয়, আপনি আর কোন জায়গাকে? মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমি না একটু সাপোর্টই করি, তা আপনি একটু সাপোর্ট করে যদি জাহান্নামে না যান, লূত নবীর স্ত্রী জাহান্নামে যাবে কোন কারণে বলেন? সে তো আর সমকামী ছিল না, তার তো স্বামী ছিল। এক কথা বলেন। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আগে দিকে আসেন, আসেন। কিয়ামতের সবচাইতে বড় জিনিস যেটা আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা। এজন্য সব সময় মানুষের আমল হওয়া দরকার ইস্তেগফার আর ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। এখানে একটা পয়েন্ট বলছি, অনেকে জানেন কি জানেন না জানি না, ইস্তেগফার আর তাওবা এটা কিন্তু এক জিনিস না। এর 2টা শব্দের মাদ্দাও এক না। ইস্তেগফারের আসল শব্দ গফারা। আপনি এটা সব সময় করতে পারেন, যখন তখন বলেন আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ, সব সময় বলেন, আপনাকে মাফ করবে আল্লাহ। 2 নম্বর যেটা তাওবা, এটা কিন্তু সহজ জিনিস না যত সহজে শোনা যাচ্ছে। কেউ যদি তাওবা করে তার 3টা শর্ত মানা লাগবে। কয়টা? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সূরা জুমারের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন 1 নম্বরে সে আল্লাহর দিকে ফিরে আসবে, 2 নম্বরে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে, 3 নম্বরে 2টি কাজ করবে ওই সময় যখন তারে আর সাহায্য করা হবে না। তার মানে মরণের সময়। কোন সময়? মরণের আগে আপনাকে কাজ করা লাগবে। এখন মরণ আসবে তো 71 সালে, কখন? যখন তখন আমি বসে আছি, উঠতে পারবো সে গ্যারান্টিও নেই, মরে যেতে পারি। সুতরাং তাওবা যদি কেউ করে, এখন আর আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি না, তাওবা এখনই করা লাগবে। এক কথা বলুন। আল্লাহর কাছে কেউ যদি তাওবা সত্যিই করতে পারে, আর ওই কাজ যদি আর রিপিট না করে, সকালে জেনা করে এসেছে, এসে বলছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন, আমি আর করব না, বিকালে আবার সুযোগ পেয়ে বলছে পরে আবার তওবা করে নেব, এটাই আর কি মারা হবে? এটা কি? কারণ তাওবা জিনিসটা কি?
কেউ যদি তাওবা করে ওর পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দেয় না, ওই জায়গাটা মাফ করে দেওয়ার পরে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরাট করে দেয়। সূরা ফুরকানের ভেতরে তথ্যটা আছে, ইল্লাল্লাযীনা তাবু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইলা আখিরি আয়াত। আমার মূল বিষয় ছিল এখানে এটা, কোন মানুষ যদি আল্লাহর মাগফিরাত পেয়ে যায় ও যেন সব পেয়ে গেছে। কিয়ামতের দ্বিতীয় ব্যবস্থা হবে, কিয়ামতের যে সিস্টেমগুলো আল্লাহ একা ডাকবে, দ্বিতীয় নেতা সহ 3 নম্বরে সবাইকে মিলে এবার এক জায়গায় হাজির করবে। ওঠ, প্রত্যেকটি মানুষকে সামনে দাঁড় করিয়ে বলবে, বল 5টা প্রশ্ন তোরে জিজ্ঞাসা করব। বগুড়াবাসী, এটা আমাদের আগের থেকে তৈরি করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আপনি পাবেন না। আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। আমি আবার বলছি, আল্লাহর বিচার ব্যবস্থায় আল্লাহ অবিচার, জবাব দেন, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, প্রত্যেকেই ধরা খাবে। কেমন হয়ে গেল, উনি অবিচারও করেন না, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবো না, করবেন কি? একটা পদ্ধতি আছে, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, এইটা আসল পদ্ধতি। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে 6ষ্ঠ চক্করে আল্লাহকে বলা লাগে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তোমার ঘর কাবায় এসেছি, তুমি আমাকে বান্দা হিসাবে অনেক কিছু দিয়েছো, তুমি যে আমার রব এই হিসাবে আমি কিছু দিতে পারিনি। একটাই আমার পুঁজি আছে, তুমি আমারে মাফ করে দাও। যেন আল্লাহর মাগফিরাত এটা বড় জিনিস। কেউ যদি মাগফিরাত পেয়ে যায়, আল্লাহ বলেছেন ওয়াজরান আযীমা, তার জন্য আমি আল্লাহ মহান পুরস্কার, তার মানে জান্নাত যে বাগান, এটা তার জন্য রেখে দিয়েছি। তাহলে আল্লাহর মাগফিরাত আর আল্লাহর বড় নিয়ামত যেটা আজর জান্নাত, এটা পাওয়ার জন্য 10 প্রকার মানুষের নাম আয়াতে আছে। সূরা আহজাব 35 নম্বর আয়াত। দেখেন তো আমরা 10 প্রকারের কোন প্রকারে আছি কিনা, না শেষ করে দেব? থাকবেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, অবশ্যই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী যারা, তাদের জন্য ক্ষমা এবং তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর 850 কোটি মানুষ, এখন মাত্র 175 কোটি আমরা মুসলিম। আমরা এই আয়াতের ভেতরে আছি। হ্যাঁ, কম বেশি আমল থাকতে পারে, কিন্তু আমার পরিচয় আমি। আরো জোরে বলেন। এটা যে কত বড় নিয়ামত আপনি এখন টের পাচ্ছেন না, কারণ এই নামটা আল্লাহ নিজে সরাসরি দিয়েছেন, অথবা আমাদের জাতির পিতা যাকে আমরা স্বীকার করি হযরত ইব্রাহিম নবী দিয়েছেন। এই হুয়ার ফাইল দুইটাই হতে পারে, মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। আজ মুসলমান নাম অনেকে রাখতে চাচ্ছে না। মুসলমান শব্দ যেখানে দেখে কেটে সেটে বাদ দিতে চায়। আমি নাম নাই নিলাম, কত জায়গা থেকে বাংলাদেশে মুসলমান নাম উঠে গেছে দেখেন। একবার বলেন না কেন? বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামগুলোতে আগে কোরআনের আয়াত লেখা থাকতো, নবীর হাদিস লেখা থাকতো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ এইগুলো এখন বাদ দিয়ে এই জায়গাগুলোতে এমন কিছু দিয়েছে যেটা মুখে বলাও কষ্টকর। আরে ভাই, আমরা তো অন্য জাতি না, আমরা তো খ্রিস্টান না, আমরা তো ইহুদি না, আমরা তো মুশরিক না, আমরা তো বৌদ্ধ না, আমরা কি? বলেন। আল্লাহর ক্ষমা যদি কেউ পেতে চায়, তাকে মুসলমান হওয়া লাগবে। এখন মুসলমান কাকে বলে? সিলমন শব্দ থেকে এসেছে এটা। সেলমন বা সালমন মানে শান্তি, সুখ। কি বললো? সেলমন বা সালমন এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি, সুখ, নিরাপত্তা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন দিয়ে দেখিয়েছেন, আল্লাহ পাক যখন যে অর্ডার তাকে দিয়েছেন,
আমি তার পুরা জীবনে বড় বড় 10টা পরীক্ষা পেয়েছি। কেউ যদি 10টা পরীক্ষা ইব্রাহিম নবীর মতো সম্মুখীন হতে পারে, আর যদি টিকে থাকতে পারে, তার জন্যেও আগুনের ওই কুণ্ডলী বাগান হয়ে যাবে।